শপিং শেষে বাড়িতে এসেছে সবাই। রাতুল তো রেগে ফায়ার। মেহা তার হাতে সব শপিং ব্যাগ ধরিয়ে দিয়ে অর্ণবের সাথে গল্প করতে ব্যস্ত। গাড়িতে বসেও শান্তি নেই বেচারার। মেহার বকবকানিতে কানের অবস্থা শেষ। কই ভাবলো অহনাও আসবে তাদের সাথে। ভালোবাসি কথাটা বলতে নাই পারুক, দেখতে তো পারবে, কিন্তু শ্রেয়ানের জন্য এটাও হলো না। বিয়ে করেছে বাচ্চা মেয়েকে, হারিয়ে যাওয়ার ভয় আবার। রাতুলের না হওয়া বউটাকে রেখে আসলো বাড়িতে। অর্ণব ড্রাইভ করছে, শ্রেয়ান তার পাশের সিটে বসে ফোনে কারোর সাথে কথা বলছে। মিহা রাতুলকে এটা ওটা বলছে সব সময়ের মতো, কিন্তু রাতুল আজকে রেগে আছে, কিছু বললেই তেলে বেগুনে জ্বলে উঠছে। মিহাও রাগ হচ্ছে এখন রাতুলের বাচ্চাদের মতো কাজ দেখে। তার থেকে বড় কথা, মিহাকে পাত্তা দিচ্ছে না এত সময় ধরে। কথা বলেই যাচ্ছে, একটা কথাও কানে নিচ্ছে না। তোর পেটে কি হাগু আটকে আছে? এমন করছিস কেন? ছ্যা, মিহার বাচ্চা, কি সব কথা তোর? এমন কথা শুনলে তোকে বিয়ে করবে কে? আমার বিয়ে নিয়ে তোকে ভাবতে হবে না। তুই প্যাঁচার মতো মুখ বানিয়ে রেখেছিস কেন এটা বল। তোর প্রেম দেখে আমার ভিতরটা জ্বলে পুড়ে কয়লা হয়ে যাচ্ছে। বারবার মনে গান বেজে উঠছে, ওদের হয়েছে কবে আমাদের হবে। তোর যদিও হয়ে গেছে, আমার কপালটাই পুরা। শুকরের নজর দিয়েছিস তো, তাই তো প্রেমটা হলো না। হাসির উত্তরে হাসি দেওয়া ছাড়া সুখ দুঃখের কোনো কথাই বলতে পারিনি। তুই দুঃখের কথাটা মনে করিয়ে দিস না আর। রাতুল আর মিহা ফিসফিস করে কথা বললেও অর্ণবের কানে এসেছে সবটাই। অর্ণবের জীবনে প্রেম ভালোবাসা আসেনি এমনটা নয়, তবে কখনোই পাত্তা দেয়নি। এসবে কেরিয়ারের কথাই ভেবেছে সবসময়। তবে মিহা মেয়েটাকে অর্ণবের ভালো লেগেছে, এটা অস্বীকার করবে না। মিহার সুন্দর কথা, সবার সাথে মিশে যাওয়ার স্বভাবটা খুব ভালো লেগেছে অর্ণবের। তবে নিজের ভালো লাগার কথা বুঝতে দেয়নি মিহাকে। এত সময় ফিসফিস করে কথা বললেও এখন রীতিমতো মারামারি শুরু করে দিয়েছে দুজনে। রাতুল আর মিহার বকবকানিতে ফোনের অপাশ থেকে কি কথা আসছে কিছুই শুনতে পারছে না শ্রেয়ান। ভুরুজোড়া কুঁচকে তাকিয়েছে বন্ধুদের দিকে। তোরা দুইটা চুপ করবি নাকি এখানেই রেখে যাব? শ্রেয়ানের গম্ভীর কণ্ঠের ধমক খেয়ে চুপ করে গেছে দুজনেই। আস্তে আস্তে রাত হয়ে গেছে অনেকটাই। সবাই এক এক করে রুমে ঢুকে গিয়েছে। রয়েছে শুধু শ্রেয়ান, আর কার সাথে জরুরি কথা বলতে ব্যস্ত। অনুর রুমে একা বসেছিল। এত সময় অহনা আর শ্রেয়ানের কাজিনরা ছিল। এখন সবাই মিলে গেছে বিয়ের কেনাকাটা দেখতে। অনুকে নিতে চাইছিল, বাড়ির বড়রাও থাকবে, তাই অনু যায়নি। অনু এদিক সেদিক তাকিয়ে শিরোকে খুঁজে চলছে, পাচ্ছে না কোথাও। একটু আগেই অনুর কাছে ছিল, গেল কোথায়? শিরোকে খুঁজে না পাওয়া গেলে আবার শ্রেয়ান অনুকে আস্ত রাখবে না। পুরো বাড়ির কোথাও শিরোকে খুঁজে পেল না অনু। ভয় লাগছে এবার। শিরো হুট করে কোথায় হারিয়ে গেল বুঝতে পারছে না অনু। শিরোকে খুঁজতে খুঁজতে গার্ডেনের দিকটায় চলে এসেছে। হঠাৎ মনে হলো অনুর সাথে কেউ হাঁটছে। কে আছে দেখতে যাবে, তখনই চোখ যায় ঝোপের আড়ালে। মনে হলো শিরো ওখানেই আছে। মুখে হাসি ফুটে ওঠে অনুর। এগিয়ে যাচ্ছিল সেদিকে। ওড়নায় টান পড়ে তখনই ভেবেছিল শ্রেয়ানের কোনো কাজিন মজা করছে। মাথাটা ঘুরিয়ে তাকাতেই কয়েক পা পিছিয়ে যায় অনু। রাহিদ ছেলেটা দাঁড়িয়ে আছে অনুর সামনে, চোখ মুখ কুঁচকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে অনুর দিকে। অনুর এবার ভয় করছে, মনে হচ্ছে এখানে এসে ভুল করেছে। রাহিদের চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে ভালো কোনো উদ্দেশ্য এখানে আসেনি। অনুর প্রতি নিশ্চয়ই অনেক রাগ রাহিদের। দুইবার বিয়ে ভেঙেছে, রাগ তো হবেই। কিন্তু অনু তো প্রথমে মেনে নিয়েছিল সবটা। রাহিদের ব্যাপারে সবকিছু জানার পর রাগ হচ্ছে অনুর। অনু পাশ কাটিয়ে চলে যেতেই চাইছিল, তখনই অনুর হাত চেপে ধরে রাহিদ। এমনভাবে ধরেছে অনুর মনে হলো হাতটা তার ভেঙেই যাবে। হাত ছাড়ুন, আমার ঘৃণা হয় আমার আপনাকে দেখলে। আর ওই বিদেশি ছেলেটাকে অনেক ভালো লাগে তাই না? বিদেশি মাল, তাই কি এত কদর? রাহিদের কথার ধরন দেখে রাগ হচ্ছে অনুর। ঠাস ঠাস করে দুটো থাপ্পড় দিতে ইচ্ছে করছে রাহিদের গালে। রাহিদ আবার কিছু বলতে যাবে, তখনই অনু রাহিদের গালে চড় বসিয়ে দেয়। রাহিদের ভাবমূর্তি তেমন পরিবর্তন হলো না। মুখে শয়তানি হাসি নিয়ে তাকিয়ে আছে অনুর দিকে। রাহিদের খারাপ চাহনিতে অস্বস্তি হচ্ছে অনুর। ঘৃণা হচ্ছে ছেলেটার ওপরে।
নিজের সর্বশক্তি দিয়ে রাহিতকে ধাক্কা দিয়ে ছুটে চলে যেতে চাইলে আবারও অনুকে ধরে ফেলে রাহিত। অনু দরজার সামনে অর্ণবকে দাঁড়িয়ে থাকতে দেখে। কারোর সাথে ফোনে কথা বলছে হয়তো। চিৎকার দিয়ে ডাকতেই যাচ্ছিল ভাইকে, তার আগেই রাহিত নিজের হাত দিয়ে অনুর মুখ চেপে ধরেছে। রাহিত অনুকে নিয়ে যাচ্ছিল। মাথায় ভারী কিছুর আঘাত পড়তেই অনুকে ছেড়ে চিৎকার দিয়ে মাথায় হাত চেপে ধরেছে রাহিত। সাথে সাথে মাটিতে পড়ে গেছে। অনবরত রক্ত পড়ছে মাথা থেকে। অনু তাকিয়ে দেখল শ্রেয়ান দাঁড়িয়ে আছে, হাতে হকি স্টিক কিছু একটা মনে হলো। এটা দিয়েই হয়তো মেরেছে রাহিতকে। চোখগুলো কেমন লাল হয়ে আছে শ্রেয়ানের। অনুর দিকে এমনভাবে তাকিয়েছে মনে হচ্ছিল চোখ দিয়ে জ্বালিয়ে ফেলবে অনুকে। অনু ভয়ে এগোয়নি আর, সেখানেই দাঁড়িয়ে আছে। শ্রেয়ান দ্রুত অনুর কাছে আসে, হাতের কবজি চেপে ধরে শান্তভাবেই বলেছে, বলেছিলাম না নিজের রুমে বসে থাকতে? এখানে আসতে কে বলেছে তোমাকে? শান্তভাবে কথাটি বললেও শ্রেয়ান রেগে আছে বুঝতে পারছে অনু। হাতটা এমনভাবে ধরেছে হাতের মাংসের নখ ডুবে গিয়ে রক্ত বের হয়েছে মনে হলো। ব্যথায় চোখ মুখ কুঁচকে বন্ধ করে নিয়েছে। কি বলতে বুঝতে পারছে না। শ্রেয়ানকে ভয়ে ভয়েই বলছে অনু, আমি তো শিরোকে খুঁজতে এসেছিলাম। কেন এসেছিলে? বলেছিলাম না ঘর থেকে এক পা বের করবে না? তুমি আগে থেকে জানতে এই ছেলে আসবে, তাই দেখা করতে এসেছো তাই না? আমি কিছু জিজ্ঞেস করেছি, কথা বলো আমার সাথে। শ্রেয়ানের চিৎকারে বাড়ির সবাই বেরিয়ে এসেছে কি হয়েছে দেখতে। অনু কেমন ভয় পেয়ে আছে, অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে শ্রেয়ানের দিকে। মনে অভিমানের পাহাড় জমেছে। এত অবিশ্বাস করে শ্রেয়ান অনুকে। কিভাবে ভাবলো রাহিদের সাথে দেখা করতে এসেছে অনু? এমনই যদি হয় তাহলে শ্রেয়ানের জায়গাটা অন্য কাউকে দেবে না বলে কি সে নিজেকে শেষ করে দিতে চায়? অনুর চোখ টলমল করছে, এই বুঝি চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়বে। সামিনা ইয়াসমিন চৌধুরী দেখছেন সবটাই। অনুর হাতটা শ্রেয়ানের কাছ থেকে ছাড়িয়ে নিয়েছেন, জড়িয়ে ধরে বুঝাচ্ছেন শ্রেয়ান কেমন। এটা তো জানেই রাগ না করতে। অনুর চোখের পানি বাঁধ মানছে না আর ফুপিয়ে কেঁদে উঠছে তখনই। শ্রেয়ানের রাগ হচ্ছে অনুর কান্না দেখে প্রতিবার এমন ভুল করে। কতবার বলে গেছে রুম থেকে বের না হতে, তবুও শোনেনি শ্রেয়ানের কথা। অনুর থেকে চোখ সরিয়ে শ্রেয়ান আবারও তাকায় মাটিতে পড়ে থাকা রাহিদের দিকে। অতিরিক্ত রাগে শ্রেয়ানের ফর্সা মুখটাতে কেমন অন্ধকার নেমে এসেছে। হাতে থাকা স্টিলের টুকরোটা দিয়ে আবারও আঘাত করছে রাহিদকে। সহ্য করতে না পেরে আবারও চিৎকার দিয়ে উঠেছে রাহিদ। রাতুল, মিহা, অর্ণব সহ শ্রেয়ানের বাকি কাজিনরা উপস্থিত ছিল সেখানে। রাতুল আর অর্ণব শ্রেয়ানকে আটকাতে গেছে। এভাবে মারতে থাকলে ছেলেটাকে মেরেই ফেলবে আজকে। ভাগ্যিস রাজেশ চৌধুরী বাড়িতে নেই, না হলে ঝগড়া ঝামেলা হতো বাবা ছেলের মধ্যে। রাহিদ শ্রেয়ানের পা জড়িয়ে ধরেছে বারবার, বলছে ভুল হয়ে গেছে, ছেড়ে দিতে। শ্রেয়ান নিজের সর্বশক্তি দিয়ে লাথি মেরেছে রাহিদকে। বেচারা ফুটবলের মতো কয়েক হাত দূরে গিয়ে পড়েছে। এই চিন্তা মারামারির মধ্যেও রাতুলের হাসি পাচ্ছে এটা দেখে। তবে হাসিটা চেপে রেখেছে আপাতত। পাগল শ্রেয়ানকে সামলাতে হবে। এদিকে শ্রেয়ানের কাজিনরা সবাই ভয় পেয়ে গেছে শ্রেয়ানের এমন ভয়ঙ্কর রূপ দেখে। ভাই তাদের রাগী, এটা সবাই জানে, কিন্তু কাউকে এইভাবে মারতে পারে ধারণা তো ছিল না তাদের। এবার থেকে শ্রেয়ানের সামনে কথা বলতে গেলেও 10 বার ভাবতে হবে। অর্ণবের ইচ্ছা করছে রাহিদকে এখানেই কবর দিয়ে দিতে। বাড়ি পর্যন্ত চলে এসছে অনুর ক্ষতি করতে। শ্রেয়ানকে বুঝিয়ে বলছে চাপ না নিতে, বাকিটা সে দেখে নিচ্ছে। শ্রেয়ান আর কথা বলেনি, চুপচাপ চলে যাচ্ছিল। চোখ যায় অনুর দিকে, অশ্রু ভেজা চোখে তাকিয়ে আছে শ্রেয়ানের দিকে। শ্রেয়ান তাকাতেই অভিমানে অন্যদিকে চোখ সরিয়ে নিয়েছে অনু। ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে অনুকে রেখে বাড়ির ভেতরে চলে গেছেন সামিনা ইয়াসমিন চৌধুরী আর বাকিটা সবাই। শ্রেয়ান কিছু সময় দেখলো অনুকে, ভয় পেয়ে গেছে মেয়েটা। শ্রেয়ান যে কেন এমন করে নিজেও জানে না। যে যাই করুক সব রাগ অনুর ওপর গিয়েই পড়ে। ভুল করেছে আবারও, এই ভেবে অনুর কাছে যায়। অনুর চোখের কোণে পানি জমেছে, মুখ তুলে তাকিয়ে আছে শ্রেয়ানের দিকে। শ্রেয়ান নিজের হাত দিয়ে অনুর চোখের পানি মুছে দেয়। অনু মনে হয় কিছু বলার সাহস পেয়েছে, এখন কিছু বলতে যাবে তখনই শ্রেয়ান নিজের আঙ্গুল চেপে ধরে অনুর ঠোঁটে। অনুকে রুমে আসতে বলে চলে যাচ্ছিল শ্রেয়ান।
অনু এখনো আগের মতোই দাঁড়িয়ে আছে দেখে আবারও পিছু ফিরে তাকায়। ধমকের স্বরেই বলে, তোমাকে কোলে করে নিয়ে আসতে হবে? অনু মাথা ওপর নিচ করে হ্যাঁ সূচক জবাব দিল। শ্রেয়ানের মুখের গম্ভীর ভাবটা সরে গেছে বউয়ের কাজ দেখে হাসতেছে মনে মনে। অনুর কাছে গিয়ে কোলে তুলে নেয় তাকে। অনুর অভিমান পালিয়ে গেছে তখনই যখন শ্রেয়ান নিজের হাত দিয়ে অনুর চোখের পানি মুছে দিল। অনু শ্রেয়ানের গলা জড়িয়ে ধরেছে শক্ত করে। শ্রেয়ান আর অনুর যাওয়ার দিকে রাতুল আর মিহা তাকিয়ে আছে। এদের এত প্রেম দেখলে তাদেরই কেমন লজ্জা লাগে। যার তার সামনে কোলে তুলে হাঁটা শুরু করে দেয়। রাতুল আর মিহা একে অপরের দিকে তাকায়, একসাথে বলে, আমাদের কবে হবে? অর্ণব কারোর সাথে ফোনে কথা বলছিল। রাহিদের বাড়িতে জানিয়েছে সবটা। রাগ হলেও রাহিদকে হসপিটালে নিয়ে যাবে, আসতে বলেছে সেখান থেকে কাউকে। রাতুল আর মিহার কথা শুনে অর্ণব তাকিয়ে আছে তাদের দিকে। অর্ণবকে এভাবে তাকিয়ে থাকতে দেখে দুজনের ক্যাবলা মার্কা একটা হাসি দিয়ে পালিয়েছে। এদের কাজ দেখে অর্ণবও হাসতে। অনুকে বিছানায় রেখে শ্রেয়ান ওয়াশরুমে চলে গেছে। সারাদিন বাইরে ছিল, এসে এমন ঝামেলা হলো, ভালো লাগছে না। লম্বা একটা শাওয়ার নিতে হবে, তবে মাথা ঠিক হবে। শ্রেয়ান ওয়াশরুম থেকে বেরিয়েছে। অনু ঘুমিয়ে পড়েছে দেখে বিছানায় রাখা ব্ল্যাঙ্কেটটা অনুর শরীরে জড়িয়ে দিয়েছে। শ্রেয়ান আয়নার সামনে দাঁড়িয়ে আছে, নিজের ভেজা চুলগুলো মুছে নিচ্ছিল হাতে থাকা তোয়ালের সাহায্যে। আয়নাটা এমন জায়গায় রয়েছে বিছানায় ঘুমিয়ে থাকা অনুকে স্পষ্ট দেখা যাচ্ছে। অনুর ঘুমন্ত মুখশ্রীটা কত মায়াবী লাগছে শ্রেয়ানের কাছে। অনুর কাছে গিয়ে বসেছে শ্রেয়ান। অনুর গোলাপের পাপড়ি সম লালচে ঠোঁট যারা খুব করে টানছে তাকে। অনু ঘুমিয়ে আছে, বিরক্ত করবে না এইভাবেই চলে যেতে চাইছিল, কিন্তু নিজেকে অনুর কাছে যাওয়া থেকে আটকাতে ব্যর্থ হয় শ্রেয়ান। ঘুমন্ত অনুর দিকে এগিয়েই যাচ্ছিল, তখনই নজরে আসে অনুর গালের লালচে দাগটা। ফর্সা গালটাতে কারোর হাতের আঙ্গুলের দাগ বসে গেছে। সাথে সাথেই চোখ মুখে রাগ ফুটে উঠেছে শ্রেয়ানের। অনুকে রাহিদ স্পর্শ করেছে, মাথায় আসতেই রাগ হচ্ছে খুব। বেড সাইড টেবিলে রাখা পানির গ্লাসটা ছুঁড়ে ফেলেছে মেঝেতে, সাথে সাথে ভেঙে কয়েক টুকরো হয়ে গেল গ্লাসটা। অনু এখনো ঘুমিয়ে আছে। এদিকে শ্রেয়ানের কেমন লাগছে, রাহিদের হাতটাই কেটে ফেলতে ইচ্ছে করছে। অনুকে শ্রেয়ান ছাড়া অন্য কেউ কেন স্পর্শ করবে? কেন? নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারছে না শ্রেয়ান। অনুর কাছে থাকলে সব রাগ উঠবে তার ওপরই, ঝাড় বেয়ে চলে যেতে চাইছিল। ঘুমের ঘোরে শ্রেয়ানকে জড়িয়ে ধরেছে অনু। শ্রেয়ান তাকালো অনুর দিকে, মুখের ওপরে এসে পড়া চুলগুলো হাতের সাহায্যে অনুর কানের পাশে গুজে দিতে চেয়েছে। চোখ মুখের সব রাগ সরে গিয়ে এক রাশ মাদকতা এসে ভিড় করেছে। অনুকে দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে শ্রেয়ান। এই মেয়েটার ওপর রাগ করে থাকতে পারে না সে। শ্রেয়ানের হাসি পায় ভাবলেই বদমেজাজি শ্রেয়ানও কারোর প্রেমে কতটা পাগল হয়ে গেছে। বাড়িতে বিয়ের আমেজ আয়োজন সব চলছে। চেনা জানা সবাইকে দাওয়াত দিয়েছে রাজেশ চৌধুরী। বন্ধুর সাথে সম্পর্ক ভালো না হলেও গিয়েছিলেন ভাইকে নিয়ে, বুঝিয়ে এসেছেন অনেক কিছু বলে। তবে কোনো ভালো উত্তর পাননি এটাও জানেন তিনি আসবেন না। তবুও আজকের দিনে বৌমার বাবা আর তার নিজের প্রিয় বন্ধুকে আশা করেছিলেন রাজেশ চৌধুরী। অনু বসে আছে নিজের রুমে, সব কিছু স্বপ্নের মতো লাগছে অনুর কাছে। অভিমান করতো, চলেই এসেছিল শ্রেয়ানকে আবারও ফিরে পাবে, ভাবেনি এটা। সাথে পেয়েছে এত ভালো একটা পরিবার, সবার ভালোবাসা। অনুর রুমে শ্রেয়ানের ছোট্ট বড় সব কাজিনরা বসে আছে, পাশেই মিহা আর অহনা। অনুকে সাজানো হয়ে গেছে অনেক আগেই, পার্লারের মেয়েরা এসে সাজিয়ে গিয়েছে। শ্রেয়ান বারবার বলছে সাজগোজ না করতে, অনুকে নাকি এমনিতেই ভালো লাগে, কিন্তু অনুর তো ইচ্ছে সুন্দর করে সেজে গুজে প্রিয় মানুষটির সাথে বিয়ে করবে। তাই মিহা পার্লারের মেয়েদের নিয়ে আসতেই অনুও চুপচাপ বসে পড়েছে সাজতে। অহনা বোনকে পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখল। সচরাচর বিয়েতে মেয়েরা শাড়ি বা লেহেঙ্গাই পরে, তবে অনু পরেছে খয়েরি রঙের গার্জিয়াস একটা সায়রা ড্রেস, চকচকে সুতোর আর সাদা স্টোনের কাজ করা পুরো ড্রেসে। বিছানায় পড়ে থাকা ওড়নাটা হাতে তুলে নেয় অহনা, পরিয়ে দেয় বোনকে। অহনা আর অনুকে রেখে সবাই রুম থেকে বেরিয়ে গেছে। কিছুক্ষণ পরেই শ্রেয়ানের আম্মু এসেছেন নিজের বৌমাকে দেখতে।
অনুকে ভালো করে দেখলেন, তারপর হাত ধরে কাছে নিয়ে এসে বললেন, মাশাল্লাহ, মাশাল্লাহ, কারোর যেন নজর না লাগে। আমার বৌমাকে তো অনেক সুন্দর লাগছে। ছেলের আমার পছন্দ আছে বলতে হবে। শাশুড়ির কথায় অনু মনে হয় লজ্জা পেল, মাথাটা নুইয়ে নিয়েছে সাথে সাথেই। সানের আম্মু অনুর পাশে থাকা অহনার দিকে তাকালেন। মেয়েটার মুখে কি মিষ্টি হাসি, সুন্দর গোলগাল ফর্সা চেহারা, তার ওপর আজকে নীল রঙের শাড়ি পরেছে। অহনাকেও কম সুন্দর লাগছে না আজকে। অহনাকে নিজের কাছে টেনে কপালে চুমু দিলেন সামিনা ইয়াসমিন চৌধুরী। আমার দুই মেয়ে আমার মনের মতো হয়েছে। তোদেরকে আমি এখানে রেখে যাচ্ছি না, আর সাথে করে নিয়ে যাব। অহনা হাসে ফুপির কথা শুনে। তিনিও দু হাতে জড়িয়ে ধরেছেন দুই মেয়েকে। কথাবার্তা বলে শ্রেয়ানের আম্মু আর অহনা অনুর রুম থেকে বেরিয়ে গেছেন। অহনা যাওয়ার আগে অনুকে বলে গিয়েছে রুম থেকে না বেরোতে, চুপচাপ যেন বসে থাকে। কিন্তু অনুর অশান্ত মন কি আর একথা শুনে তার চোখজোড়া যে খুঁজে চলছে চৌধুরী সাহেবকেই। বর সাজে শ্রেয়ানকে কেমন লাগছে দেখার জন্য অনুর মনটা উতলা হয়ে আছে। যত সময় না সামনে থেকে দেখেছে মনে পাচ্ছে না শান্তি। অনেক সময় হয়ে গেছে অনু একা একা নিজের রুমে বসে আছে। অনুর তো বিরক্ত লাগছে ব্যাপারটা। কি হলো, বিয়ের কনেকে কেউ পাত্তা দিচ্ছে না? সেই যে গেল বসিয়ে রেখে, কেউ আর রুমেই আসেনি। এভাবে আর কত সময় বসে থাকবে? রুম থেকে না বেরোলেই নয়। অনু উঠে দরজার সামনে গিয়েছিল মাত্র, কারোর সাথে ধাক্কা লাগে তখনই। মেয়েটাকে বলেছে ভুলবশত এমনটা হয়ে গেছে, সে দেখেনি। মেয়েটা অনুর বয়সী, সুন্দর বটে, কিন্তু কিছুটা বিদেশিদের মতো লাগছে। চুলগুলো হালকা বাদামি কালারের মতো। অনুর মেয়েটাকে ভালো লেগেছে, খুব হাসি খুশি মুখ করেই দাঁড়িয়ে আছে। অনুর মুখে হাসি থাকলেও তার সামনে দাঁড়িয়ে থাকা যারার মুখে হাসি নেই, বরং যারা চাহনিতে অনুর প্রতি রাগ রয়েছে। রেগে মেগে অনুর দিকে তাকিয়ে আছে যারা। তুমিই তাহলে অনু? হ্যাঁ, তোমাকে তো ঠিক চিনলাম না। চিনবে কিভাবে? তোমার হাজবেন্ডের হবু বউ ছিলাম আমি। তুমি আমাদের মাঝখানে না আসলে আজকে শ্রেয়ানের সাথে বিয়েটা আমারই হতো। অনুর চোখ মুখের ভাবভঙ্গি পরিবর্তন হয়ে গেছে মুহূর্তেই। মেয়েটার কথা কি সত্যি? এটাই ভাবছে অনু। মানে কি বলছো তুমি এসব? তুমি যেটা শুনলে সেটাই। এই রূপ দেখিয়ে শ্রেয়ানকে পাগল করেছো বুঝি? আর কতজন আছে শ্রেয়ানের মতো? প্রথমে না বুঝলেও কিছু সময় যেতেই যারার কথার মানে বুঝতে পেরেছে অনু। মেয়ে হয়ে আরেকটা মেয়ের বিষয়ে এমন কথা বলছে কিভাবে যারা? অনু তো রাগ হচ্ছে এখন। সুন্দর করে কথা বলো, চেনা নেই জানা নেই আমার সাথে এইভাবে কথা বলে সাহস পেলে কোথা থেকে? তোমার মতো মেয়েদের সাথে কথা বলতে আবার সাহস লাগে? খারাপ মেয়ে একটা। কেন আসলে আমাদের মধ্যে? তুমি জানো আমি সেই ছোটবেলা থেকে শ্রেয়ানকে পছন্দ করি। অনু অবাক হয়ে এসব শুনে। এই মেয়েটাকে এর আগে দেখেনি কখনোই। শ্রেয়ানের সাথে বিয়ে ঠিক ছিল মানে? শ্রেয়ান কি কোনোভাবে এই মেয়েকে পছন্দ করে? অনু কয়েক পা পিছিয়ে গেছে, কেমন অস্থির লাগছে। নিজেকে ঠিক রাখতে পারছে না কোনোভাবেই। শ্রেয়ান নিজের রুমের দিকেই আসছিল অনুর সাথে দেখা করতে, সাথে রাতুল আর মিহাও আসছে। অনুকে দাঁড়িয়ে থাকতে দেখে থেমে গেছে সেখানেই। অনুর চেহারা দেখে মনে হচ্ছে খারাপ কিছু হয়েছে। সামনে আবার যারা দাঁড়িয়ে আছে, শ্রেয়ানের বুঝতে বাকি নেই যারা উল্টাপাল্টা কিছু বলেছে অনুকে। শ্রেয়ান ধমক দিয়ে উঠেছে যারাকে। তোকে বলেছিলাম না ওর থেকে দূরে থাকতে? কি উল্টাপাল্টা বলছিস? এটাই বলেছি, তুমি আমাকে ভালোবাসতে। আমাদের বিয়ে ঠিক ছিল। এই মেয়েটার জন্য তুমি আমাকে ছেড়ে এসেছো। যারার বলতে দেরি হয়েছে, গালে শ্রেয়ানের হাতের থাপ্পড় পড়তে দেরি হয়নি। এত জোরে থাপ্পড় খেয়ে জবা দাঁতগুলো ফুলে পড়ে যাওয়ার অবস্থা। রাতুল আর মিহা শব্দ করে হেসে দিয়েছে এটা দেখে। অনু আর 1 মিনিটও দাঁড়ায়নি, অভিমান হয়েছে তার। দৌড়ে রুমে চলে গেছে তখনই। দরজা লাগাতেই যাচ্ছিল, শ্রেয়ান ধাক্কা দিয়ে রুমে ঢুকে গেছে। অনুর রাগ হয়েছে বুঝতে পারছে ভালো করেই। পরে আবার ঘরে বসে কান্না করে বিয়েটা ভেস্তে দেবে। রুমে ঢুকেই দরজাটা ঠাস করে বন্ধ করে দিয়েছে শ্রেয়ান। যারা নিজের গালে হাত চেপে তাকিয়ে আছে সেদিকে। জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে যেন। অনুকে কোনোভাবেই সহ্য করতে পারছে না যারা। এদিকে যারা কাটা গায়ে নুনের ছিটে দেওয়ার মতো কাজ করেছে রাতুল। পাশে এসে দাঁড়িয়ে বলেছে,
এই যে ফুলটুসি, এই জীবনে শ্রেয়ানের পাত্তা পাবে না। তুমি আমার দিকে তাকিয়ে দেখতে পারো, রাজি হলেও হতে পারি। এভাবে বলিস না, যাকে তাকে তোর বউ বানাবো না আমরা। ইস, বেচারির গালটা লাল হয়ে গেছে রে, দাঁতের ডাক্তার দেখালে বলো নিয়ে যাব আমরা। মিহার কথায় রেগে মেগে তাকিয়ে আছে যারা। গটগট করে হেঁটে চলে গেছে সেখান থেকে। যারার যাওয়ার দিকে তাকিয়ে হাসছে রাতুল আর মিহা। বিছানার এক কোণে বসে কান্না করছে অনু। শ্রেয়ান হাঁটু গেড়ে বসেছে অনুর পাশে। অনুর হাতটা ধরে রেখেছে। নিজেরই রাগী শ্রেয়ান কিনা এভাবে রাগ ভাঙাচ্ছে বউয়ের। কিন্তু উপায় নেই আর। আবারও যদি ভুল বুঝে চলে যায় শ্রেয়ানকে রেখে। বেচারা ওপরে কঠোর হলেও ভেতরে ভেতরে ভয় পাচ্ছে। শ্রেয়ান অনুকে বুঝিয়েছে অনেক, সবটাই খুলে বলেছে। শ্রেয়ান যদিও বলেছে যারাকে সে পছন্দ করে না, নিজের বোনের চোখে দেখে, তবুও যারা শেষ কথাটা বারবার কানে বাজতেছে যার অনুর। যারা তখন বলেছিল শ্রেয়ান তাকে ভালোবাসে, মিথ্যা হলেও মেনে নিতে পারছে না কথাটা। অনুর হাতে বেশ কয়েকবার চুমু খেয়েছে। শ্রেয়ান বিছানায় উঠে বসেছে, তখনই অনুকে জড়িয়ে ধরেছে। অনু হয়তো বুঝেছে কিছুটা, রাগ হলেও আপাতত শান্ত আছে। শ্রেয়ানের বুকে মাথা গুজে চুপটি করে বসে আছে অনু। শ্রেয়ান মনে মনে শান্তি পাচ্ছে এই ভেবে, যাক, বউয়ের রাগটা তাহলে ভাঙাতে পেরেছি। শ্রেয়ানের কাজিনরা আর মিহা রাতুল সবাই দরজার সামনে কান পেতে দাঁড়িয়ে আছে। এই চমলক্ষ বাহিনীকে খবর দিয়েছে রাতুলই। দুঃখের বিষয় হলো ভেতরের কোনো কথাই কানে আসছে না। তাদের হতাশ হয়ে চলে গেছে সবাই, কিন্তু রাতুল যায়নি, দাঁড়িয়ে আছে সেখানেই। অনেক সময় হলো এরা জামাই বউ কি কথা বলছে কে জানে, এই ভেবেই চলে যাচ্ছিল রাতুল নিজেও। ধাক্কা লাগে অহনার সাথে। অহনাকে দেখে কিছু সময়ের জন্য হার্টবিট মিস করলো রাতুল। বুকের বাপাশে হাত দিয়ে তাকিয়ে আছে অহনার দিকে। নীল শাড়ি, গোলগাল ফর্সা মুখ, কপালের টিপ, সব মিলিয়ে নীল পরীর মতো লাগছে অহনাকে। রাতুল মুগ্ধ হয়ে তাকিয়ে আছে অহনার দিকে। রাতুলের এমন তাকানো দেখে অহনার কেমন অস্বস্তি হচ্ছে। পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। ফুলদানি থেকে একটা কাঁচা গোলাপ ফুল নিয়ে রাতুল দাঁড়িয়ে আছে অহনার সামনে। মনের সব ভয় ডর কাটিয়ে শাহরুখ খান স্টাইলে প্রপোজ করে বসেছে অহনাকে। নীলাঞ্জনা, ভালোবাসি তোমাকে, গ্রহণ করবে আমার ভালোবাসা, কথা দিচ্ছি কষ্ট দেব না কখনো, শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার হাতটি শক্ত করে ধরে রাখবো। অহনা স্তব্ধ হয়ে গেছে রাতুলের মুখে এমন কথা শুনে। কি বলবে, কি বলা উচিত বুঝতে পারছে না ঠিক। নিজেকে সবসময় অপয়া মনে হয় অহনার। সব খারাপ সবসময় তার সাথেই হয়ে এসেছে। নিজের অন্ধকার জীবনের সাথে আর কারোর নাম জড়াতে চায় না সে। অহনা কোনো উত্তর না দিয়েই চলে যাচ্ছিল। রাতুল আবারও সামনে গিয়ে দাঁড়িয়ে আছে, বারবার বলছে অহনাকে সে ভালোবাসে। রাতুলের মুখে বারবার ভালোবাসি কথাটা শুনতে ভালো লাগছে না অহনার। রাগ হচ্ছে রাতুলের ওপরে। ইচ্ছা মতো বকাঝকা দিয়ে চলে গেছে সেখান থেকে। রাতুল বেচারা অসহায়ের মতো তাকিয়ে আছে অহনার যাওয়ার দিকে। অর্ণব এত সময় ধরে দূর থেকে দাঁড়িয়ে দেখেছে সবটাই। অর্ণবকে দেখতেই ভয় পেয়ে গেছে রাতুল। তার বোনকে বিরক্ত করছে বলে কি এখন মারধর করবে? অনুর জামাই আর ভাই দুইটাই একই রকম। যেমন হয়েছে মারপিটে রাতুলকে অবাক করে দিয়ে অর্ণব হেসে রাতুলের পাশে এসে দাঁড়ায়। কাঁধে হাত রেখে বলে, ওর উপর দিয়ে অনেক ঝড়ঝাপটা গেছে, মনটা খারাপ, তাই কথায় কথায় ওভাবে রাগ দেখায়। সময় দাও, বুঝতে পারবে। অর্ণবের কথায় রাতুল সাহস পেল। মুখে হাসি টেনে বলল অর্ণবকে, কথা দিলে তো তোমার বোনকে আমার হাতে তুলে দিবে? আমার বোন রাজি থাকলে তবেই দেব, তুমি জিতে দেখাও। তুমি আশ্বাস দিয়েছো, যখন জিতেই ছাড়বো। অর্ণব আর রাতুলের কথা বলার মাঝেই দরজা খুলে শ্রেয়ান পাশেই অনু দাঁড়িয়ে আছে। শ্রেয়ানের মুখটা দেখার মতো ছিল, চেহারায় বিরক্তির ছাপ। রাতুল হাসতেছে শ্রেয়ানের অবস্থা দেখে। এই প্রথম মনে হয় বউয়ের কাছে জব্দ হয়েছে চৌধুরী সাহেব। রাতুলের ইচ্ছা করছে শ্রেয়ানের একটা ছবি তুলে রাখতে, প্রথম বিবাহ বার্ষিকীর সময় গিফট দেবে, ওটা ফ্রেমে বাঁধিয়ে। কিন্তু পারছে না, শ্রেয়ান তাকে আস্ত রাখবে না এমন মজা করলে। অর্ণব এসেছিল বোনকে নিতেই। অনুর হাত ধরে হেঁটে নিয়ে যাচ্ছে তাকে স্টেজের দিকে। শ্রেয়ান আর রাতুল আছে পিছু পিছু। চারদিক লাল টকটকা সাদা ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। ফুল দিয়ে সাজানো স্টেজের দিকে এগিয়ে যাচ্ছিল অনু।
অর্ণবের হাত ধরেই স্টেজে উঠতে যাচ্ছিল। ড্রেসটা ভারী, মনে হচ্ছিল হোঁচট খেয়ে পড়ে যাবে। শাড়ি সামলাতে অসুবিধা হয় বলেই ড্রেস পছন্দ করে এনেছে মিহা আর অহনা। এটা পরেও হাঁটতে পারছে না, কি আর করবে। শ্রেয়ানের কণ্ঠস্বর কর্ণকুহরে পৌঁছাতেই থমকে যায় অনু। শ্রেয়ান অনুকে দাঁড়াতে বলে। অনুও মাথা ঘুরিয়ে তাকায় শ্রেয়ানের দিকে। এত সময়ে খেয়াল করলো শ্রেয়ানকে গোল্ডেন কালারের শেরওয়ানিতে। শেরওয়ানির সূক্ষ্ম নকশা আর ঝলমলে সুতোর কাজ খুবই সুন্দর লাগছিল। শ্রেয়ানকে একেবারে রাজপুত্রের মতো লাগছিল। অনু তাকিয়ে আছে শ্রেয়ানের দিকে। একটু আগেই অনুর কত রাগ হয়েছিল এই মানুষটার ওপরে। শ্রেয়ানকে দেখে অনুর মান অভিমান কোথায় যেন পালিয়ে গেল। শ্রেয়ান অনুর সামনে আসে, নিজের হাতটা বাড়িয়ে দেয় অনুর দিকে। অনু ভাইয়ের দিকে তাকালো। অর্ণব হেসে অনুকে চোখ ইশারা করে শ্রেয়ানের হাত ধরার জন্য। অনুও নিজের মেধহীন রাঙ্গা হাতটা বাড়িয়ে দেয় শ্রেয়ানের দিকে। বাড়িটা বড়, বাড়ির ভিতরে সুইমিং পুলের রং বেরঙের ফুলের বাগান সহ সব কিছুই আছে। অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে বাড়িতেই। সুন্দর করে সাজানো হয়েছে পুরো বাড়িটা। প্রোগ্রামের জায়গাটা এত সুন্দর করে সাজানো হয়েছে, নজর কাটছে সবার। শ্রেয়ানের হাত ধরে স্টেজে উঠেছে অনু। সবাই তাকিয়ে আছে তাদের দিকে। ওনার মাথাটা কিছুর সাথে লেগে যেতে নিচ্ছিল। অর্ণব ওড়নাটা ধরে নিয়েছে সাথে সাথে। শ্রেয়ান আর অনুকে রেখে চলে এসেছে অর্ণব। সবার দৃষ্টি বরকনের দিকে। দুজনকে পাশাপাশি ভালো মানিয়েছে, প্রশংসা করছে সবাই। রাজেশ চৌধুরী আর ওনার স্ত্রী দাঁড়িয়ে দেখছেন ছেলে আর ছেলের বউকে। প্রথমে রাজেশ চৌধুরীর অমত থাকলেও পরে যখন শুনলেন বৌমা ওনারই বন্ধুর মেয়ে, তখন মেনে নিয়েছিলেন সবটা। অনুকে দেখেছিলেন সামনে থেকে। এত সুন্দর আচরণ, মায়াবী চেহারা মেনে না নিয়ে পারেননি তিনি। সামিনা ইয়াসমিন চৌধুরী খেয়াল করেছে বহু সময় ধরে স্বামী ওনার কারোর জন্য অপেক্ষা করে যাচ্ছেন, বারবার তাকাচ্ছেন বাড়ির গেটের দিকে। কি গো, কার অপেক্ষা করে যাচ্ছ তখন থেকে? অপেক্ষা করছি বৌমার বাবা আর তোমার ভাইয়ের জন্য। স্বামীর কথা শুনে মলিন হাসেন সামিনা ইয়াসমিন চৌধুরী। দীর্ঘশ্বাস ছেড়ে উত্তর দেন ওনার কথার। তোমার কি এখনো মনে হচ্ছে ওই কঠোর হৃদয়ের মানুষটা তোমার কথা শুনে এখানে আসবেন? এভাবে বলো না, তোমার ভাই হলে কি হবে তোমার থেকে? হ্যাঁ, আমি তাকে বেশি চিনি। আসবে, অবশ্যই আসবে, এই বিষয়ে আমার বিশ্বাস আছে। তোমার বিশ্বাস নিয়ে থাকো তুমি। আমি গিয়ে ছেলের বৌমার সাথে ছবি তুলব। নাতি নাতনিদের দেখাতে হবে না? বুড়ো বয়সেও মহিলার ঢং গেল না। একদম বুড়ো বলবে না, বলে দিচ্ছি। বুড়ো তো তুমি, বিয়ের সময়ও ছিলে। এমন আধবুড়ো আমাকে পেয়েছো, ভাগ্য ভালো। শ্রেয়ানের কাজিনরা ছবি তুলছিল বরকনের। চাচা চাচি টক ঝাল মিষ্টি ঝগড়া দেখে হাসতেছে তারা। শ্রেয়ানও তাকিয়ে দেখছিল বাবা মায়ের ঝগড়া। জোরে কথা বলায় কানে গিয়েছে সবটাই। বাবা মায়ের এমন মিষ্টি ঝগড়া দেখতে ভালোই লাগে শ্রেয়ানের। নতুন দেখছে না এসব। যখনই বাবার সাথে তার ঝামেলা হয়, ঝগড়া মেটাতে না পেরে স্বামীর সাথেই ঝগড়া করে বসেন সামিনা ইয়াসমিন চৌধুরী। মায়ের কথা শুনলে রাগের মধ্যেও হাসি পায় তখন শ্রেয়ানের। এদিকে অনু বারবার শ্রেয়ানের দিকে তাকাচ্ছে। প্রীতম এসেছে, শ্রেয়ান তার সাথেই কথা বলছে। রাগ হচ্ছে অনুর। এত সময় নিয়ে সুন্দর করে সাজলো শ্রেয়ান, একবারও দেখলো না তাকে। অনু শ্রেয়ানের শেরওয়ানির হাতাটা ধরে টানছে, মুখের দিকে তাকিয়ে আছে বাচ্চাদের মতো। এখানে এসে দাঁড়িয়েছে পর থেকেই এমন করছে অনু। শ্রেয়ান ভুরু কুঁচকে তাকায় অনুর দিকে, ধমকের স্বরেই বলে, চুপচাপ দাঁড়িয়ে থাকো। বাচ্চাদের মতো হাত টানাটানি করছো কেন? আপনার হাতই তো ধরেছি। অন্য কারোর হাত ধরে ইচ্ছা আছে? অনু কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে আছে। অনু উত্তর না বলেনি বলে শ্রেয়ান রেগে তাকিয়ে আছে অনুর দিকে। অন্য কারো হাত ধরার কথা ভাবলে তোমার হাতটার হাতের জায়গা থাকবে না। আপনার হাত ধরেই জান বাঁচে না, আরেকজনের হাত ধরতে যাব, পাগলে পেয়েছে আমায়। কথাটা বলেই অনু গাল ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। কি বলতে চাইলো আর কি হলো বেচারির। শ্রেয়ান তাকিয়ে দেখলো অনুকে। এমনিতেই সুন্দর, এত সাজগোজে পুতুলের মতো লাগছে আজকে। শ্রেয়ান তো এই মেয়ের জন্য এমনিতেই পাগল, নতুন করে আর কি পাগল হবে। এই যে রাগ করেছে, এখন এই মেয়েকে রাগাতেও ভালো লাগে শ্রেয়ানের।